আমাদের পুলিশ প্রশাসনের কাছ থেকে একটি পাস নিয়ে দ্রুত আমাদের একজন অফিসারকে সেই খাদ্য আনার জন্য সেই গাড়ির কাছে পাঠাই। তারা সেখানে দায়িত্বরত যে আর্মি অফিসাররা ছিলেন তাদের সাথে কথাবার্তা বলেন। জুলাই অভ্যুত্থানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সেখানে প্রাণী কিভাবে সংরক্ষণ করা হয়েছে, দীর্ঘ 2 মাস জুলাই অভ্যুত্থান চলেছে, সেখানে এইসব চিড়িয়াখানার যে পশু পাখি প্রাণী রয়েছে এদের কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে কিনা, বা চিড়িয়াখানায় যে ধরনের খাবার আসে সেই খাবারগুলো কি প্রাণীকে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জানাতে এই চিড়িয়াখানার পরিচালক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। জুলাই অভ্যুত্থানের সময়ে আমাদের বন্য প্রাণীগুলোকে আমরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পেরেছি। আমাদের প্রাণীগুলোকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন কখনোই ঘটেনি। আমার যতটুকু মনে পড়ে, একটা দিনে আমাদের খাদ্য সরবরাহ করতে একটু বিলম্ব হয়েছিল। সেই দিনটিতে আমরা যেটা করেছিলাম, আমাদের পুলিশ প্রশাসনের কাছ থেকে একটি পাস নিয়ে দ্রুত আমাদের একজন অফিসারকে সেই খাদ্য আনার জন্য সেই গাড়ির কাছে পাঠাই। তারা সেখানে দায়িত্বরত যে আর্মি অফিসাররা ছিলেন তাদের সাথে কথাবার্তা বলেন এবং যথারীতি খাদ্য এখানে নিয়ে আসতে পারেন। সেই দিনটাতে আমাদের খাদ্য সরবরাহ করতে একটু বিলম্ব হয়েছিল, কিন্তু আমরা প্রতিদিনই নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ খাদ্য সরবরাহ করতে পেরেছি। আমাদের এই ক্ষেত্রে অ্যানিমালকে সংরক্ষণের ক্ষেত্রে, অ্যানিমালকে প্রতিপালনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হয়নি। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখে থাকি যে চিড়িয়াখানায় যে পশু পাখি এরা দুর্বল হয়ে যাচ্ছে এবং এদের সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না, সঠিকভাবে খাবার দেওয়া হয় না। আপনারা এ বিষয়ে কি নজর দিয়েছেন কিনা? আমার মনে হয় যে এই বিষয়টি আপনি যখন আমার পশু পাখিগুলোকে পর্যবেক্ষণ করবেন তখন বিষয়টি আপনার কাছে স্পষ্ট হবে যে আমাদের পশু পাখিগুলোর স্বাস্থ্য কত সুন্দর রয়েছে। আমরা আমাদের পশু পাখিগুলোকে খাদ্য এবং যত্নের ক্ষেত্রে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করি এবং এই ক্ষেত্রে আমাদের কোনো রকমের কমতি নেই। খাদ্যের ক্ষেত্রে আমরা বলবো, পশু পাখির যে নির্ধারিত ডায়েট চার্ট যেটা রয়েছে সেই ডায়েট চার্ট অনুযায়ী খাদ্যের গুণগত মান সংরক্ষণ করে আমরা আমাদের পশু পাখিকে খাদ্য দিয়ে থাকি। এই জায়গাগুলোতে কোনোভাবেই কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমার একটি 8 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। এই কমিটি সকাল থেকে খাদ্য সরবরাহ করা পর্যন্ত প্রতিটি ধাপে কাজ করে থাকে। প্রথমত আমরা যেটা করি, খাদ্য কিন্তু আমরা ক্রয় করি ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদারকে 1 বছরের জন্য আমাদের কন্ট্রাক্ট দেওয়া থাকে। তাকে ডেইলি বা মাসিক ভিত্তিতে অথবা সাপ্তাহিক ভিত্তিতে বিভিন্ন খাদ্যের জন্য বিভিন্ন রকম ওয়ার্ক অর্ডার দেওয়া থাকে, যেটা আমার পুষ্টি কর্মকর্তা এই ওয়ার্ক অর্ডারটা দিয়ে থাকেন। সেই ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে খাদ্যগুলো যখন আমার এখানে আসেন তখন আমাদের এই 8 সদস্য বিশিষ্ট কমিটি খাদ্যের গুণগত মান যাচাই করেন। সেই ক্ষেত্রে অর্গানোলেপটিক টেস্ট, ল্যাবরেটরি টেস্ট, কেমিক্যাল টেস্ট, সবগুলো টেস্ট কিন্তু তারা করেন। আর কোনো খাদ্যের ক্ষেত্রে আমরা পিরিয়ডিক্যালি খাদ্যের যে পুষ্টিমান সেটি যাচাইয়ের জন্য পুষ্টি ল্যাবরেটরিতে পাঠাই। কোনো খাদ্যের ক্ষেত্রে আমরা টক্সিকোলজি ল্যাবরেটরিতে পাঠাই। আমরা কোনোটিতে আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে পাঠাই। এইভাবে আমাদের খাদ্যের গুণগত মানগুলো সবসময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের পশু পাখিগুলো পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাচ্ছে এবং তাদের স্বাস্থ্য ভালো আছে।